গঠন করা হয়েছিল। কিন্তু ৯ জুন ৬ সদস্য বিশিষ্ট বিশেষ এই মন্ত্রিসভা থেকে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্টসের পদত্যাগের মধ্য দিয়ে সেই ঐক্যে ফাটল ধরে। গান্টসের অভিযোগ ছিল, গাজা যুদ্ধ বা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার ব্যাপারে নেতানিয়াহুর যথাযথ কোনো পরিকল্পনা নেই। তিনি কেবল নিজের রাজনৈতিক লাভালাভের কথা ভাবছেন। সে সময় নেতানিয়াহু সরকারের ওপর জনগণের আস্থা নেই দাবি করে অবিলম্বে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান গান্টস। গান্টসের পদত্যাগ ও ক্রমবর্ধমান বিতর্কের ধারাবাহিকতায় রোববার রাতে সিকিউরিটি ক্যাবিনেটকে যুদ্ধকালীন মন্ত্রিসভা বিলুপ্ত করার বিষয়টি জানান নেতানিয়াহু। সোমবার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ্যে আনা হয়। আগামীতে প্রতিরক্ষা মন্ত্রী ও কৌশলগত নীতি নির্ধারণ বিষয়ক মন্ত্রীর সঙ্গে আলোচনা করে নেতানিয়াহু গাজা যুদ্ধের গতিপথ নির্ধারণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে জোট থেকে গান্টস বেরিয়ে যাওয়ার পর কট্টর ইহুদিবাদী মন্ত্রীদের ওপর নেতানিয়াহুর নির্ভরতা বাড়ছে। ওই মন্ত্রীরা চান গাজা উপত্যকা পুনর্দখলে নিয়ে ইহুদি বসতি স্থাপন করতে। অন্যদিকে দেশের জনগণ, মিত্র যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব চাইছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি। সব মিলিয়ে শাখের করাতে পড়ার দশা